جعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আগের আয়াতে আমার আল্লাহ বলেছেন এই চন্দ্র সূর্য সৃষ্টি করার কারণ হইতেছে এইটা, যাতে করে তোমরা বছর সমূহ সুন্দর মতো গণনা করতে পারো। সূর্যের মাধ্যমে আল্লাহ দিনকে শুরু করে, আর রাত্রে আল্লাহ তাআলা রাতের আকাশে চাঁদের দেখা দেয়। আল্লাহ তাআলা রাতের আকাশকে আরো অসংখ্য অগণিত নক্ষত্র আল্লাহ অসংখ্য অগণিত তারকারাজি দ্বারা আমার আল্লাহ রাতের আকাশকে সাজিয়েছেন। এর উদ্দেশ্য একটাই, তোমরা যাতে করে দিন সমূহ সুন্দর মতো গণনা করতে পারো, বছর সমূহ গণনা করে রাখতে পারো। আবার যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি সূরা নাবার, এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ দিন রাত্রি সৃষ্টি করার আরেকটি কারণ ব্যাখ্যা করেছে। আল্লাহ তাআলা রাত্রকে সৃষ্টি করেছে বিশ্রামের জন্য, ক্লান্তি দূর করার জন্য, আর দিনকে আমার আল্লাহ সৃষ্টি করেছে জীবিকা উপার্জনের জন্য। আমি সূরা তাওবার 36 নম্বর আয়াত কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমার আল্লাহ দুনিয়াবাসীকে জানিয়ে দিতেছেন যে এই যেই মাসের গণনা তোমাদের মাঝে রয়েছে, এই গণনা তোমরা কেউ আবিষ্কার করতে পারো নাই। এই যে 12 মাসে বৎসর হবে, এটা তোমরা কেউ আবিষ্কার করো নাই। এটা আমার আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আমার আল্লাহ বছর সমূহ গণনা করার একটা সিস্টেমও চালু করে দিয়েছেন। আর আল্লাহর কাছে আল্লাহর হিসাবে বছর হইতেছে 12 মাসে বছর পূর্ণ হয়। আমার আল্লাহর কাছে একটি বছর সম্পূর্ণ হয় 12 মাসের মধ্যে। 12 মাস দ্বারাই একটা বছর সম্পূর্ণ হয়। আল্লাহ তাআলা এই আয়াতের অপর অংশে বলেন, মিনহা আরবাআতুন হুরুম, আর ওই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। তো এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম এই যে 12 মাসের যেই গণনা আমাদের রয়েছে, মুহররম, সফর, জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ, যেই গণনা আমাদের রয়েছে, এই গণনাগুলো আমার আল্লাহ তাআলাই নিজেই নির্ধারণ করে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা বলেন এর মধ্যে 4টি মাস রয়েছে সম্মানিত। কোন 4টি মাস? এই 4টি মাস আমার আল্লাহ ব্যাখ্যা করেন নাই, আমার আল্লাহ এখানে স্পষ্ট করে বলেন নাই। এটা ব্যাখ্যা করতেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানিয়ে দিতেছেন কোন 4টি মাস সম্মানিত। বুখারী শরীফের 4662 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সময় আবার তার পূর্ব নির্ধারিত যেই সময় রয়েছে, অর্থাৎ আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছে, সেদিন যেই নিয়ম চালু করেছিল সময়ের, সেই অবস্থায় সময় আবার ফিরে গিয়েছে। এটার দ্বারা উদ্দেশ্য হইতেছে, এখন প্রশ্ন হইতেছে সময় আবার আগের সময় ফিরে গেছে, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হইতেছে মক্কার যেই কাফের মুশরিকরা ছিল, তারা তাদের মতো করে বছরগুলোকে সাজিয়েছিল। আগে তারা মুহররম মাস গণনা করতো না, তারা জিলহজ মাসের পরে সফর মাস গণনা করত, এরপরে মুহররম মাস গণনা করত, আবার রজব মাসকেও তারা আগে পরে করে দিত। অনেকটা এমন যেমন মাঝে মাঝে আমাদের রমজান হয় গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময়, আমরা যদি বলি রমজান মাস এখন ঠিক আছে থাকুক, কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম, আমরা এই বছর রমজান মাসে রোজা রাখবো না, বরং 2 মাস পরে রোজা রাখবো। তাদের অবস্থা ছিল অনেকটা এরকম যে তারা 12 মাস ঠিক আছে এটা মানত, কিন্তু মাসের যেই ধারাবাহিকতাগুলো ছিল, এই ধারাবাহিকতাগুলো তারা তাদের মন মতো পরিবর্তন করেছিল। আল্লাহ তাআলা যে 4টি মাস সম্মানিত করলেন, সেই 4টি মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের অংশে বলতেছেন, সালাসু মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে জিলকদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম, আর 4র্থ মাস হইতেছে রজব। রজব মাস হইতেছে ওই রজব মাস, যেই রজব মাস শাবান এবং জুমাদাল উখরা এর মাঝামাঝি সময়ে, যেই মাসটি রজব মাস, কারণ রজব মাস নামে আরবের একাধিক গোত্রের কাছে একাধিক মাস ছিল। এই জন্য আল্লাহর রসুল এখানে বলে দিতেছে রজব মাস হচ্ছে সেই রজব মাস
যে রজব মাস জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝে অবস্থান করে। তো এখানে প্রশ্ন হইতেছে আল্লাহ তাআলা কেন এই মাসগুলোকে সম্মানিত করলেন। প্রথমে আমরা দেখি কেন আল্লাহ তাআলা প্রথম 3টি মাসকে সম্মানিত করলেন। জিলকদ মাসকে আল্লাহ তাআলা এই জন্য সম্মানিত করলেন কেননা জিলকদ মাসে হাজিরা বিভিন্ন দেশ থেকে রওনা করে তারপরে তারা মক্কা মুকাররমায় আসে হজ করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা যাত্রীদের যাত্রা যেন নিরাপদ হয়, সেই সময় যেন কেউ তাদের উপরে হামলা না করে, লুটতরাজ না চালায়, ডাকাতি না করে। এই জন্য আমার আল্লাহ জিলকদ মাসকে হারাম মাস বলে গণ্য করলেন, সম্মানিত মাস বলে গণ্য করলেন। আর বলে দিলেন যে এই মাসে তোমরা যুদ্ধ বিদ্রোহ করবে না। কারণ আরবের মধ্যে ওই সময় এরকম একটা অবস্থা চলতেছিল যে তারা পরস্পর বংশীয় যুদ্ধে লিপ্ত ছিল, গোত্রীয় সংঘাতে লিপ্ত ছিল। এই সংঘাত যেন এই মাসে বন্ধ থাকে, কোনো হাজিদের যেন কোনো ধরনের ক্ষতি না হয়। এই জন্য আল্লাহ তাআলা জিলকদ মাসকে সম্মানিত বলে ঘোষণা করলেন। আর জিলহজ মাসের সম্মানের কথা পরে আলোচনা করতেছি। এরপরে আমরা আসি মুহররম মাসকে কেন আমার আল্লাহ সম্মানিত বলে ঘোষণা করলেন। মুহররম মাসকে এই জন্য আমার আল্লাহ সম্মানিত বলে ঘোষণা করলেন কারণ ওই সময় তো আমাদের মতো এত আধুনিক যানবাহন ছিল না যে হজ করেই আমরা 6 ঘন্টার মধ্যে বাংলাদেশে চলে আসতে পারবো, হজ করেই আমরা 3 ঘন্টার মধ্যে অন্যত্র চলে যেতে পারবো। কারণ তখন সফর করতে লম্বা সময়ের প্রয়োজন হইতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য লম্বা সময়ের প্রয়োজন হইতো। এই জন্য আল্লাহ মুহররম মাসকেও নিষিদ্ধ মাস বলে গণ্য করেছিলেন যাতে করে হাজিরা অনায়াসেই তাদের যাত্রা সম্পূর্ণ করতে পারে। কিন্তু মক্কার কাফেররা কি করেছিল, তারা মুহররম মাস তারা হারাম মাস 4টা এটা মানতো ঠিক আছে, কিন্তু মুহররম মাসকে সফর মাসের পরে নিয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন যে সময় তার নিজ অবস্থানে আবার ফিরে এসেছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারাবাহিকতাগুলোকে ঠিক করে দিয়েছিলেন। তো এখন আমরা জানতে পারলাম এই 2টা মাস সম্মানিত হওয়ার কারণ কি। 2টা মাস সম্মানিত হওয়ার কারণ হচ্ছে একমাত্র জিলহজ মাসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, কারণ হজের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। আর হজ কিন্তু জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে হজ আদায় করলে হজ সেটা ফরজ হজ বলে গণ্য হবে না। হ্যাঁ, সেটা উমরা হতে পারে, উমরা অন্যান্য মাসে আদায় করা যাইতে পারে, কিন্তু হজ এটা জিলহজ মাসেই আদায় করতে হবে। তার মানে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, এই ব্যাখ্যা দ্বারা এই জিনিসটা স্পষ্ট হলো আমাদের সামনে যে জিলকদ এবং মুহররম মাসকে সম্মানিত করার কারণ হইতেছে এটা জিলহজ মাসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, জিলহজ মাসের সামনে পিছনে হওয়ার কারণে। কারণ উদ্দেশ্য হইতেছে হাজিদের যাত্রা পথ নিরাপদ করা, উদ্দেশ্য হইতেছে হজ যাতে উম্মতগণ নির্বিঘ্নে পালন করতে পারে। এখন যেহেতু জিলহজ মাসের কারণে 2টা মাস সম্মানিত হয়েছে, এর মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে, কারণ জিলহজ মাসই হইতেছে সবচেয়ে সম্মানিত মাস। এই জিলহজ মাসের কারণেই অন্য 2টি মাসও সম্মানিত হয়েছে। এখন আমরা জানতে পারলাম, কোরআন থেকে জানতে পারলাম 4টা মাস সম্মানিত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানতে পারলাম সেই 4টি সম্মানিত মাস কি কি, আর সেগুলোকে সম্মানিত করার কারণেই বা কি, এটাও আমরা হাদিস থেকে জানতে পারলাম। এই দ্বারা আমাদের মাঝে এই জিনিসটা স্পষ্ট হয়ে গেছে, জিলহজ মাসই হচ্ছে এর মধ্যে সবচাইতে উত্তম মাস। আর বাকি রইল রজব মাস। রজব মাস যেহেতু বর্তমানে আমাদের আলোচনার বিষয় নয়, এই জন্য রজব মাসের ব্যাখ্যা এই মুহূর্তে আমরা দিব না, শুধু আমরা আলোচনা করব আজকে জিলহজ মাসের ফাজাইল সম্পর্কে। জিলহজ মাস অত্যন্ত সম্মানিত একটি মাস, যেই মাস সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আমার আল্লাহ এখানে কয়েকটি জিনিসের শপথ করেছেন, এর মধ্যে প্রথমেই শপথ করেছেন ফজরের সময়ের শপথ করেছেন, সকালবেলার যেই সময় রয়েছে এই সময়ের আমার আল্লাহ শপথ করেছেন। এরপর আমার আল্লাহ শপথ করেছেন 10 রাত্রির। এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হইতেছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, উনি বলেন, ওনাকে আমরা রাইসুল মুফাসসিরিন বলে সকলে স্বীকার করি যে সকল মুফাসসিরিনদের সর্দার হচ্ছেন তিনি।
তিনি বলেন এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হইতেছে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর বেজোরের শপথ। এখানে জোর বেজোরের শপথ করার কারণ কি, এটাও আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমার আল্লাহ যেই জিনিসের শপথ করেছে সেই জিনিসটা কত সম্মানিত হতে পারে। একটু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ কিন্তু যেন তেন বিষয় নিয়ে শপথ করেন নাই। আমার আল্লাহ গুরুত্বপূর্ণ কোনো কিছু বিষয় নেই, আমার আল্লাহ শপথ করেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, এই হাদিসটি বুখারী শরীফের 969 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আল আশর। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে ইয়ানি আল আশরু যিল হিজ্জা। আমার আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দিতেছেন, হে উম্মতগণ, তোমরা দুনিয়ার মধ্যে যত দিনের মধ্যে ইবাদত করে থাকো না কেন, এর মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে এই সমস্ত দিনের ইবাদত। ইয়ানি আল আশর অর্থাৎ এই 10 দিনের ইবাদত, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত হইতেছে দুনিয়ার মধ্যে যত দিনের মধ্যে আমরা ইবাদত করি না কেন, এর চাইতে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত যেটা আমার আল্লাহর কাছে বিবেচিত হবে সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আমার আল্লাহর কাছে এত প্রিয়, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি এর চাইতে উত্তম নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে জিহাদও এর চাইতে উত্তম নয়। ইল্লা রাজুলুন খরাজা ফি সাবিলিল্লাহ বিনাফসিহি ওয়া মালিহি লাম ইয়ারজি' বিযালিকা মিন শাই'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছেন যে জিহাদ এর চাইতে উত্তম নয়, তবে ওই ব্যক্তির কথা হচ্ছে আলাদা, যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছে কিন্তু সে কোনো কিছুই নিয়েই ফিরে আসতে পারে নাই। ওই ব্যক্তির কথা হচ্ছে আলাদা, যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছে কিন্তু সে জান মাল কোনোটা নিয়েই ফিরে আসতে পারে নাই, অর্থাৎ সে নিজে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। ওই ব্যক্তির কথা হচ্ছে আলাদা। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে এই 10টি দিন। এই 10 দিনের মধ্যে যারা ইবাদত করবে, এই ইবাদত আমার আল্লাহর নিকট এত প্রিয় হবে যে জিহাদ তার চাইতে উত্তম নয়। দুনিয়ার মধ্যে যত কি ইবাদত রয়েছে সব চাইতে উত্তম ইবাদত বলে এই 10 দিনের ইবাদত গণ্য হবে। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে বাজ্জার নামক হাদিসের কিতাবে, 1128 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল আইয়াম আইয়ামুল আশর ইয়ানি আল আশর যিল হিজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে 10 দিন, আর সেই 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে 10 দিন, আর সেই শ্রেষ্ঠ 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এবার আমরা জানব যে এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের 3931 নম্বর হাদিস, অর্থাৎ 3931 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাযা, দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই দিন। আবার আল্লাহর রাসূল এই হাদিসের পরের অংশে বলতেছেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুর শাহরাকুম হাযা, দুনিয়ার মধ্যে যত মাস রয়েছে এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই মাস। আবার আল্লাহর রাসূল এই হাদিসের পরের অংশে বলতেছেন, আলা ওয়া ইন্না আহরামাল বালাদ বালাদুকুম হাযা, দুনিয়ার মধ্যে যত শহর রয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ শহর হচ্ছে তোমাদের এই শহর মক্কা। এই হাদিস দ্বারা আমরা এই জিনিসটা জানতে পারলাম, এতক্ষণের আলোচনায় আপনাদের নিকট এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব, আর এই চারটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে জিলহজ মাস। আর জিলহজের মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে 10 দিন, আর এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে 10 জিলহজ। এখন আমাদের জিলহজ মাস সম্মানিত, এটা তো আমরা জানলাম, কিন্তু এই সম্মান আমরা কিভাবে রক্ষা করব? এই জিলহজ মাসে আমাদের কি কি করণীয় সেই বিষয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। এক নাম্বার যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথেই এই আমলটি আমাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ হিলালা যিল হিজ্জা ফাআরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুযান্না আন শা'রিহি ওয়া আসফারি, তোমাদের মধ্যে যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে সে যদি এই নিয়ত করে থাকে যে সে কুরবানি করবে, তার উচিত সে যেন এই 10 দিন তার চুল এবং নখ না কাটে। চুল, নখ থেকে শুরু করে অবাঞ্ছিত শরীরের আরও যত লোম রয়েছে তারা যেন এই সমস্ত লোমগুলা কুরবানির আগে না কাটে, অর্থাৎ ঈদের নামাজের আগে না কাটে। আবার মুসলিম শরীফের 1977 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা فأراد أحدكم أن يضحيا فليمسك من شعره وأظفاره, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন জিলহজ মাসের চাঁদ দেখবে আর সে যদি নিয়ত করে থাকে সে কুরবানি করবে, তার উচিত সে যেন এই 10 দিনের মধ্যে তার চুল নখ না কাটে। তার উচিত হচ্ছে সে যেন এই 10 দিনের মধ্যে তার চুল নখ না কাটে, সে যেন কুরবানির পর অর্থাৎ ঈদের নামাজের পরে তারপরে তার চুল নখগুলা কর্তন করে। এই দুইটা হাদিস দ্বারা আমরা এই জিনিসটা জানতে পারলাম, যারা কুরবানি করবে তারা যেন এই 10 দিনের মধ্যে চুল নখ না কাটে, আর যারা কুরবানি করবে না তাদের কি করণীয় এটাও আমরা নাসাই শরীফের আরেকটি হাদিসের মাধ্যমে জানতে পারি। এই হাদিসটি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এমন একটি প্রাণী রয়েছে যেই প্রাণীটি আমাকে অন্য এক ব্যক্তি ধার দিয়েছে শুধুমাত্র দুধ পান করার জন্য। বলা হয়েছে দুধ পান করা যখন শেষ হয়ে যাবে তখন যেন তার পশু আমি তাকে ফিরিয়ে দেই, অর্থাৎ এই পশুর দুধ পান করা আমার জন্য বৈধ, কিন্তু এই পশুর গোশত ভক্ষণ করা আমার জন্য বৈধ নয়।
এখন কি আমি এই পশুটিও কি আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারবো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছেন, না সাহাবা না, তুমি এই পশুটি আল্লাহর রাহে কুরবানি করবে না। এখন ওই সাহাবা হতাশা প্রকাশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কুরবানির ফাজাইল সম্পর্কে যা আলোচনা শুনলাম তা থেকে কি আমি বঞ্চিত হয়ে যাব নাকি? আমি কি এই সওয়াবের অংশীদার হতে পারবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই ব্যক্তিকে শিক্ষা দিতেছে, হে আমার সাহাবা শোনো, তুমি কুরবানি করবে না তাতে হতাশ হওয়ার কিছু নাই। তুমি কুরবানির দিন তোমার চুল এবং নখ যা রয়েছে এগুলা তুমি ঈদের নামাজের পরে কর্তন করবা। আর যদি তুমি এই সমস্ত জিনিস ঈদের নামাজের পরে কর্তন করো তাহলে আমার আল্লাহ তোমার আমল নামায় কবুল কুরবানির সওয়াব দান করবে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কুরবানি না করবে তারাও যেন হতাশ না হয়ে যায়, তারাও যদি এই আমলটা করে তাহলে আমার আল্লাহ তাদেরকেও সওয়াব থেকে বঞ্চিত করবেন না, তাহলে তাদেরকেও আমার আল্লাহ কুরবানি করার সওয়াব তাদের আমল নামায় দান করবে। এমনকি এই 10 দিনের মধ্যে নিজেদের যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে যারা কিছু বোঝে না, তাদের চুল নখ আমরা নিজেরা কেটে দেই, তাদের চুল নখও কাটা যাবে না। এটা কিভাবে জানতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক এলাকা দিয়ে যাচ্ছিলেন। যাইতে যাইতে তার সামনে একটা মহিলা পড়লো, যেই মহিলা তার বাচ্চার চুল কাটতেছিল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বলতেছে, হাই, তুমি যদি তোমার বাচ্চার চুলগুলা ঈদের দিন কাটতা, অর্থাৎ কুরবানির পরে কাটতা, তাহলে কতই না ভালো হতো। এটা দ্বারা বোঝা যায় যারা কুরবানি সম্পর্কে কিছু বোঝে না, যারা নিজেদের চুল নখ নিজেরা কাটতে পারে না, যারা আমাদের ছোট বাচ্চা রয়েছে তাদের চুল নখও আমরা এই 10 দিন কর্তন করব না। এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম করণীয়, প্রথম আমল। দ্বিতীয় করণীয় কি সেটা এবার আমরা আলোচনা করব। এই হাদিসটি আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস। এই হাদিসটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআ যিল হিজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জিলহজ মাসের 9 দিন ব্যাপী রোজা রাখতেন। প্রত্যেক জিলহজ মাসের প্রথম যে 9 দিন রয়েছে এই 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে রোজা রাখতেন। এরপরে দ্বিতীয় যেই হাদিসটি বর্ণনা করব, এই হাদিসটি আমরা সবাই নিজেরাও আমল করব এবং আমার পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকেও আমরা জানিয়ে দেব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় কখনো এই আমলগুলো ছাড়েন নাই, আমরাও এই আমলগুলা কখনো ছাড়ব না। এই হাদিসটি নাসাঈ শরীফের 2415 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশরা। যে 4টি আমল এমন রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই আমলগুলো ছাড়তেন না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে সিয়ামু আশুরা, আশুরার রোজা অর্থাৎ 10ই মুহররমের রোজা, ওয়াল আশরা এবং জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ 10ম দিন ব্যতীত বাকি 9 দিনের রোজা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি আমল, যে আমলটি নিজের জীবনে কখনো ছাড়েন নাই, সেটা হচ্ছে ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর।
প্রতি মাসে 3 দিন রোজা রাখা, অর্থাৎ 13, 14, 15, যাকে আইয়ামে বীজ এর রোজা বলা হয়। এই 3টি রোজাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় কখনো ছাড়েন নাই। এখন পর্যন্ত আমরা 3টি আমলের আলোচনা করেছি, আর এই 3টাই ছিল রোজা সংক্রান্ত, যেই আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। চতুর্থ যেই আমলটির কথা বলবো, এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় কখনো ছাড়েন নাই। সেই আমলটি হচ্ছে রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের শুরুতে প্রথম 2 রাকাত যেই সুন্নত রয়েছে, অর্থাৎ ফজরের প্রথম 2 রাকাত সুন্নত। এই সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় কখনো ছাড়েন নাই। এখন তো আমরা জিজ্ঞাসা করি, সুন্নত না পড়লে কিছু হবে নাকি? সুন্নত কি পড়বো না সুন্নত না পড়লে কিছু হবে? সুন্নত না পড়লে কি মানুষ জাহান্নামী হয়? এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিজেদের মাঝে ফিতনা সৃষ্টি করতেছি। কেন আমরা সুন্নত ছাড়বো? আমাদের তো আমল বাড়াতে হবে, আমল কমানোর প্রশ্নই তো ওঠে না। এখন বলা হইতেছে আমরা যদি এই রোজাগুলো রাখি, এই 9 দিন রোজা রাখি, তাহলে আমাদের কি লাভ হবে? এই 8 দিনের রোজার ব্যাপারে বলা হইতেছে, 9ম দিনের রোজার ব্যাপারে আরও বেশি ফজিলত রয়েছে, সেটা পরে আলোচনা করতেছি। কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের প্রথম 8 দিন রোজা রাখে, তাহলে কি হবে? আমার আল্লাহ তার প্রত্যেক দিনের রোজার বিনিময়ে 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হবে, সেই সওয়াব তার আমল নামায় দান করবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জিলহজ মাসের প্রথম 8 দিন রোজা রাখে, তাহলে আমার আল্লাহ তার প্রত্যেক দিনের রোজার বিনিময়ে 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হবে, সেই সওয়াব তার আমল নামায় দান করবে। আর এই হাদিসের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের প্রথম 10 দিন রাত্রিবেলা ইবাদত করে, প্রথম 10 দিন যদি রাত্রিবেলা ইবাদত করে, তাহলে আমার আল্লাহ তার আমল নামায় প্রতি রাত্রির বিনিময়ে 1 শবে কদরের রাত্রিতে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তাদের আমল নামায় আমার আল্লাহ দান করবে। এবার বন্ধুগণ চিন্তা করেন, এই সমস্ত রাত্রিতে ইবাদত করবেন কি করবেন না? আমরা সবে কদর কবে হবে আমরা জানি না, এটা নির্দিষ্ট করা হয় নাই। যেই কোনো একদিন হয়তো হয়ে যেতে পারে, তবে রমজান মাসের শেষ দশকে হওয়ার সম্ভাবনাই অনেকটা বেশি। এই জন্য আমরা শেষ দশকে আমল করে থাকি। কিন্তু বুজুর্গানে দিনের জীবনী থেকে জানা যায় যে এই 10 দিন ব্যতীত অন্য কোনো দিনও সবে কদর হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমরা আমাদের জানা নাই, আমরা নির্দিষ্ট করে সবে কদরের রাত্রিতে ইবাদত করতে পাই না। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে কিন্তু হতাশ করেন নাই, আমাদেরকে কিন্তু বঞ্চিত করেন নাই, আমাদেরকে এমন 10টি রাত্রি দিয়ে দিয়েছে, নির্দিষ্ট 10টি রাত্রি, যে 10 রাত্রিতে ইবাদত করলে আমার আল্লাহ সবে কদরের রাত্রিতে ইবাদত করলে যে সওয়াব হবে, প্রত্যেক রাত্রির বিনিময়ে সেই সওয়াব আমাদের আমল নামায় দান করবে। এখন কথা হইতেছে 10 রাত্রিতে ইবাদত করলে আমাদের কি পরিমাণ সওয়াব হবে? 810 বছর লাগাতার যদি আমরা ইবাদত করি, যেই পরিমাণ সওয়াব হবে, এই 10 রাত্রিতে ইবাদত করলে আমার আল্লাহ আমাদের আমল নামায় এই পরিমাণ সওয়াব দান করবে। এবার বন্ধুগণ চিন্তা করেন, আমাদেরকে হায়াত আল্লাহ কি পরিমাণ দান করেছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু হইতেছে 73 বছর, অর্থাৎ তারা গড়ে 73 বছর করে বাঁচে। কেউ 60ও বাঁচতে পারে, কেউ 80ও বাঁচতে পারে, কিন্তু এটা যদি গড় দিয়ে হিসেব করা হয় তাহলে সেটা 73 বছর হবে। তো বাংলাদেশের মানুষ গড়ে 73 বছর বাঁচে, আর এই উম্মতকে আল্লাহ তাআলা 60 বছর 70 বছরই হায়াত দান করে। ম্যাক্সিমাম অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা 60, 70, 80 বছরই হায়াত দান করে। 100 বছর সেটা খুব কমই হয়। তো যদি আমরা এই 10টা রাত্রিতে ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 810 বছরে ইবাদত করলে যেই সওয়াব হবে, এই সওয়াব আমাদের আমল নামায় দান করবে। এবার চিন্তা করেন, আমাদের কয়েক প্রজন্মের হায়াত মিলিয়েও 810 বছর হবে না। আমাদের কয়েক প্রজন্মের হায়াত যদি আমরা একত্রে করি, তারপরেও 810 বছর হবে না।
তো শুধু 10টা রাত্রিতে যদি আমরা ইবাদত করি তাহলেই আমরা এই 810 বছর ইবাদত করলে যেই সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দান করবে। এখন বলেন এই আমলগুলোকে ছাড়বেন না করবেন? এটা আপনাদের উপরে রইল দায়িত্ব। আমাদের কাজ হচ্ছে শুধু বলে দেওয়া, আমরা বলে দিতেছি, আর আমরা নিজেরা তো অবশ্যই আমল করার জন্য চেষ্টা করব। তারপরে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারাও কেউ কখনো এই আমলগুলো ছাড়বেন না। এখন যদি আপনি 10 বছর হায়াত পান, এই হাদিস শোনার পরে যদি আপনি 10 বছর হায়াত পান, আর এই 10 বছরে প্রতি 10 বছরে একবার এই 10টি করে রাত্র আসবে, আর এই 10টি রাত্রিতে যদি আল্লাহ ইবাদত আপনি করেন তাহলে আপনার আমল নামায় কি পরিমাণ সওয়াব হতে পারে আপনারা নিজেই এর হিসাব মিলিয়ে নেবেন। তো বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, যদি কোনো ব্যক্তি এই 8টি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় এক একটি রোজার বিনিময়ে 1 বছর নফল ইবাদত করার সওয়াব তাদের আমল নামায় দান করবে। আর 9ম দিনের যেই রোজাটি রয়েছে এই রোজাটি যদি কোনো ব্যক্তি রাখে তাহলে তাদেরকে আল্লাহ তাআলা কি দান করবেন এটা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমুল আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। কোন ব্যক্তি যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে আমি আশা করি আমার আল্লাহ তার জীবনের সামনের 1 বছর এবং পিছনের 1 বছর গুনার খাতা আমার আল্লাহ মাফ করে দিবেন। এবার বন্ধুগণ, নিজেরা সিদ্ধান্ত নেন, আরাফার দিন মাত্র একটা দিন, এই একটা দিনের রোজা কি আপনারা রাখবেন কি রাখবেন না? সকলের প্রতি আহ্বান থাকবে, একটা দিন রোজা রাখা তেমন কোনো কষ্টের বিষয় নয়, আমরা সকলেই এই দিন রোজা রাখার চেষ্টা করব। এবার বলতে পারেন, হুজুর যদি এই দিন রোজা রাখি তাহলে গরু কিনবো কবে? এই দিন তো গরু কেনার জন্য যাই, হাটে হাটে যাইতে হয়, গরু দেখতে হয়। গরুর হাটে কি হুজুর রোজা রাখা যাওয়া যায় কিনা? বন্ধুগণ, রোজাটা রাখার চেষ্টা করবেন। গরু আপনি রাত্রেও কিনতে পারবেন বা আগে পরেও কিনতে পারবেন, ইফতারির পরেও চাইলে গরু কিনা যায়, ঈদের দিন সকাল পর্যন্ত গরু কিনা যায়, এমনকি এর পরেও ঈদের দিন সহ 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়। কিন্তু বন্ধুগণ, এই রোজাটা কেউ ছাড়বেন না, অবশ্যই সকলের প্রতি আহ্বান থাকবে এই রোজাটি রাখার চেষ্টা আপনারা করবেন। এখন প্রশ্ন হইতেছে যে আরাফার দিন আসলে কোন দিন? 8 তারিখে যদি আমরা আরাফার দিনের রোজাটা রাখি, কারণ ওই দিন তো সৌদি আরবে আরাফার দিন হয়ে যায়, ওই দিন যদি আমরা রোজাটা রাখি তাহলে তো আমরা চাইলে 9ম দিন গরু কিনতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা 8ম দিনই আরাফার দিন বলে গণ্য করি আর ওই দিনই রোজা রাখি। বন্ধুগণ, একটা বিষয় বোঝার চেষ্টা করবেন, এখানে যে আরাফার দিন বলা হয়েছে এই আরাফার দিন একটা পরিভাষা। ইবনে তাইমিয়া এবং ইবনে উসাইমিন এবং বিন বাজ রাহিমাহুল্লাহ থেকে জানা যায় যে আরাফার দিন দ্বারা উদ্দেশ্য হইতেছে একটি পরিভাষা মাত্র। এখানে উদ্দেশ্য হইতেছে 9ম দিন, জিলহজ মাসের 9ম তারিখটা যেই রয়েছে এই তারিখটাই উদ্দেশ্য, আর আরাফার দিন হচ্ছে একটা পরিভাষা মাত্র। এই ব্যাপারে আলোচনা করব না। কিন্তু বর্তমানে আমাদের সমাজে অনেক মানুষকে কিভাবে আমল থেকে বঞ্চিত করা যায়, আমল কিভাবে কমান যায়, তারাবির নামাজ কত কম পড়া যায়, নফল নামাজ না পড়লে কি হয়, তারপরে সুন্নত না পড়লে কি হয়, সুন্নত পড়তে হবে কিনা, এরকম বিভিন্ন উদ্ভট প্রশ্ন করে মানুষদেরকে আমল থেকে কিভাবে বিরত রাখা যায় এই প্রতিযোগিতা তারা শুরু করেছে। তো এখন 8ম দিন রোজা রাখলে কি হবে, 9ম দিন রোজা রাখলে কি হবে, এরপরে কয়দিন পরে বলবো রোজা রাখারই দরকার নাই। তো এই সমস্ত বিতর্কে আমরা না জড়িয়ে আমরা 9টা রোজাই রাখার চেষ্টা করি। আর যদি এতই প্রশ্ন কারো থেকে যায় সেক্ষেত্রে আমরা 2টা রোজা রাখি, 8 এবং 9, 8ম এবং 9ম, এই 2টা রোজা তো আমরা রাখতে পারি। এই 2টা রোজা রাখবো। যদি কারো এতই প্রশ্ন থাকে তাহলে 2টা একসাথে রেখে দিব, একদিন না একদিন হবেই, আর সব আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। এরপর যেই বিষয়টি আলোচনা করব, আরাফার দিনের গুরুত্ব সম্পর্কে যদি আলোচনা করি তাহলেও আরও অনেক সময়ের প্রয়োজন। আরাফার দিন সম্পর্কে বলা হয়েছে, কোনো ব্যক্তি আল্লাহ তাআলা আরাফার দিন প্রথম আকাশে চলে আসেন, প্রথম আকাশে আইসা আল্লাহ তাআলা এই পরিমাণ মানুষকে ক্ষমা করে দেয় যে দুনিয়া সৃষ্টির পর থেকে কোনো দিন এত মানুষকে ক্ষমা করেন আল্লাহ তাআলা একত্রে। দুনিয়া সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা একত্রে কোনো দিন এত মানুষকে ক্ষমা করে নাই। এই পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই আরাফার দিন
দিন ক্ষমা করে থাকেন। আর শয়তানকে সৃষ্টি করার পর শয়তান কোনো দিন এত বেশি মনক্ষুণ্ণ হয় নাই, আরাফার দিন সে যেই পরিমাণ মনক্ষুণ্ণ হয়। এবার বন্ধুগণ চিন্তা করেন, আমার তো অনেক আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গিয়েছে, তাদের অবস্থা কেমন আমি কিন্তু জানি না, আপনি কিন্তু জানেন না। দুনিয়াতে যদি আপনার ছেলে আপনার বাবা বিদেশে থাকে তাহলে আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই তাদের খোঁজ খবর নিতে পারেন, কবে তাদের এখানে ঈদ হবে, কবে তাদের এখানে ছুটি হবে, সব কিছু কিন্তু আপনি অগ্রিম জানতে পারেন। কিন্তু আপনার পিতাকে আপনার দাদাকে যে একবার কবরে রাখলেন সেটা বেশি দূরে নয়, এলাকার কবরস্থানে, অর্থাৎ এলাকার কবরস্থানে অথবা নিজের বাড়ির পাশে অথবা মসজিদের পাশে যে একবার শাহিত করলেন, কিয়ামতের পূর্বে কিন্তু জানতে পারবেন না তাদের অবস্থা কেমন আছে। এবার বন্ধুগণ নিজেদের আত্মীয় স্বজনের কথা চিন্তা করে একটু আরাফার দিন আমাদের ইবাদত করা প্রয়োজন কি প্রয়োজন না নিজেরাই সিদ্ধান্ত নেবেন। একটু ইবাদত করেন, নিজেদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তাদেরকেও ক্ষমা করে দেয়। কারণ আল্লাহ তো অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে থাকেন, তার মাঝে যেন আমাদের আত্মীয় স্বজনও পড়ে যায়, আল্লাহ যেন তাদেরকেও ক্ষমা করে দেয়। এই জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। এরপর জিলহজ মাসের আমাদের পরবর্তী করণীয়, জিলহজ মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করব। মুসনাদে আহমদ নামক একটি হাদিসের গ্রন্থ রয়েছে, এই হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল। মানুষ যেন এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করে। বন্ধুগণ জিকির এমন একটা ইবাদত, এই ইবাদতের জন্য সময়ের প্রয়োজন নাই, অজুর প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। আপনি নাপাক অবস্থায় চাইলে আল্লাহর জিকির করতে পারবেন। এই 10 দিন আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করব। আল্লাহর রাসূলের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন বাজারে যাইতেন, তারা জোরে জোরে তাকবীর তাসবিহ পাঠ করতে করতে বাজারে যাইতেন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবা দুইজন যখন এইভাবে তাকবীর পাঠ করতে থাকতেন, তখন আশেপাশে যারা ছিল তারাও তাদেরকে দেখে দেখে তাকবীর পড়তে থাকতো। তখন এমন একটা পরিস্থিতির শিকার হইতো, এমন একটি পরিস্থিতির তৈরি হইতো যে সকলেই যেন আল্লাহর গুণকীর্তনে লিপ্ত রয়েছে। এই জন্য বন্ধুগণ তাকবীর অর্থ আল্লাহু আকবার, আর তাহলিল অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাহমিদ অর্থ হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা। এই তিনটি কালিমা আমরা বেশি বেশি করে এই 10 দিন আমরা পাঠ করব। আমার আল্লাহ সূরা হজের মধ্যে বলেন, উযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, তোমরা নির্দিষ্ট দিন সমূহেতে আল্লাহর জিকির বেশি বেশি করে করো। এরপর এরপরে যে আমাদের করণীয় সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরের তাশরিক পাঠ করা। এই তাকবীরের তাশরিক পাঠ করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ওয়াজিব। সকলেই আমরা এই তাকবীরের তাশরিক পাঠ করার চেষ্টা করব। তাকবীরের তাশরিক হইতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা আমরা পারি আমরা তো পড়বই, আর যারা না পারি তারা অবশ্যই আমরা শেখার চেষ্টা করব। এখন যদি কেউ বলেন হুজুর আমরা তো এটা মনে রাখতে পারি না, সহজ একটা উপায় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে মনে রাখবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা তো আমরা সবাই পারি। এটা প্রথমে 2 বার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার একবার করে 2 বার, আর ওয়ালিল্লাহিল হামদ। এখানে নতুন শব্দ হইতেছে শুধু ওয়ালিল্লাহিল হামদ, আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের সকলের মুখস্থ থাকারই কথা। তো এই সিস্টেম ফলো করে, অর্থাৎ প্রথমে 2 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পরে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এই সিস্টেম ফলো করে আমরা সকলেই এই তাকবীরের তাসদিকটা মুখস্থ করার চেষ্টা করব। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, উযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিন সমূহতে আল্লাহর জিকির বেশি বেশি করে করো। আর মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন এইভাবে যে এই নির্দিষ্ট দিন দ্বারা উদ্দেশ্য হইতেছে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ যেই সময়টা রয়েছে এই সময়টা। প্রথম আয়াত দ্বারা উদ্দেশ্য হইতেছে জিলহজ মাসের প্রথম 10 দিন। দ্বিতীয় আয়াত যে আয়াতটা বলেছে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হইতেছে 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। আমরা যারা বালেগ পুরুষ রয়েছি সকলেই একবার পাঠ করব উচ্চ স্বরে, আর যারা বালেগা মহিলা রয়েছে তারা একবার পাঠ করবে অনুচ্চ স্বরে। সকলেই এই তাকবীরটা মুখস্থ করে নেব, কঠিন কোনো তাকবীর এটা নয়। এরপর জিলহজ মাসের পরবর্তী ফজিলত যেটা সেটা হচ্ছে 10ম দিন, জিলহজের 10ম দিন আল্লাহর রাহে কুরবানি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে কুরবানির দিন সবচাইতে উৎকৃষ্ট ইবাদত হইতেছে, ফরজের পরে সবচাইতে উৎকৃষ্ট ইবাদত হইতেছে আল্লাহর রাস্তায় কুরবানি করা। এই কুরবানির ফাজাইল সম্পর্কে যদি আলোচনা করি তাহলে আরও একটা জুমার প্রয়োজন, আরও একদিন সময়ের প্রয়োজন। কুরবানির ফাজাইল সম্পর্কে অন্য কোনো দিন আলোচনা করব। আজকে আলোচনা করতেছি শুধু জিলহজ মাসের করণীয় সম্পর্কে। জিলহজ মাসের পরবর্তী করণীয় যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় করণীয় যেটা সেটা হচ্ছে জিলহজ মাসে আল্লাহ যাদেরকে সামর্থ্য দান করেছেন তারা কাবায় গিয়ে আল্লাহ তাআলার কাবার জিয়ারতে গিয়ে হজ আদায় করা। আল্লাহ তাআলার ঘর কাবার জিয়ারতে গিয়ে হজ আদায় করা তাদের উপরে ফরজ। আমার আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আল্লাহ তাআলা এই সক্ষমতা দান করেছে তারা কাবায় গিয়ে হজ করে তারপরে তারা ফিরে আসতে পারবে, তারা যেন অতি শীঘ্রই কাবায় গিয়ে হজ আদায় করে। আর এই হজ আদায় করা তাদের জন্য ফরজ। সহিহ ইবনে হিব্বান নামক কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটি হচ্ছে হাদিসে কুরসি। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্না আবদান সাহহা, আমি যেই বান্দাকে সুস্থতা দান করলাম, ওয়াসিআতু লাহু মাঈশা, এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে রিজিক দান করলাম, তারপরেও তাদেরকে পর্যাপ্ত পরিমাণে হজ করার মতো সক্ষমতা দান করলাম, কিন্তু তারপরেও 5 বছর অতিক্রম হয়ে গিয়েছে, তারা হজ করে না। আমার আল্লাহ বলেন তারা হচ্ছেন হতভাগা, লা ইয়ারফিদু ইলাইহা লা মাহরুম, তারাই হচ্ছে হতভাগা। আমার আল্লাহ যদি কাউকে হতভাগা বলে তার কিন্তু আর উপায় নাই। যদি হজ সম্পর্কে আলোচনা করি বন্ধুগণ আরও অনেক সময়ের প্রয়োজন। এই জন্য কুরবানির ফাজাইল এবং হজের ফাজাইল এগুলা ভিন্ন ভিন্ন টপিকে আমরা ভিন্ন কোনো দিন আলোচনা করার চেষ্টা করব। সকলের প্রতি এই আহ্বানগুলো থাকবে, জিলহজ মাসের যেই সহজ করণীয়গুলো আমাদের জন্য রয়েছে আমরা সকলেই সেই করণীয়গুলো নির্দিষ্টভাবে আদায় করার চেষ্টা করব, নিয়মিতভাবে আদায় করার চেষ্টা করব। যা বললাম আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।